তো আপনাদের এই 3 দিন খুব গুরুত্বপূর্ণ। কি করবেন আপনারা? এখানে অনেক কথা এসেছে। প্রথম কথা হলো যে মাইকিং করতে হবে। প্রত্যেকটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি দয়া করে বলছি, অনুগ্রহপূর্বক আপনারা প্রতিটি ইউনিয়নে একাধিক মাইক দেবেন, এবং উপজেলা যারা আছেন আপনারাও মাইকের আওয়াজ যাতে শুনি কালকে থেকে, যাতে সারা কক্সবাজার একটা মশহুর হয়ে যায় যে মাইকিংয়ে। আর দ্বিতীয়ত হলো যে আমন্ত্রণ দিতে হবে, লিফলেট দিতে হবে। আমরা লিফলেটের ব্যবস্থা করতেছি, চেষ্টা করতেছি। লিফলেট দিলে আপনারা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে দাওয়াতপত্র দেবেন, কিন্তু চাঁদা দেবেন না। চাঁদা আমরাই দেবো, সকলেই আমরা যারা। কিন্তু অনেক রাজনৈতিক সংগঠন দেখেছি চাঁদাও নিচ্ছে, দাওয়াতও দিচ্ছে। এটা আপনারা করতে যাবেন না। ওই লিফলেট যেটা, এটা মার্কেটেও দেবেন, আবার এটা এনভেলপে ভরে আবার মানুষকেও দাওয়াত দেবেন, মুরব্বী যারা আছে এদেরকে দাওয়াত দেবেন। এইটা তো আমি শুধু ইলেকশন করবো, এটা তো আপনারা তো অনেকেই ইলেকশন করবেন। সামনে ইলেকশনের দিন আসতেছে, কেউ মেম্বারই করবেন, কেউ চেয়ারম্যানই করবেন, কেউ কাউন্সিলে করবেন। তো জনগণের সাথে একটা যোগাযোগ করে ফেলেন না এই চান্সে। সবাই এই দাওয়াত দিয়ে দেন, সবাইকে যান, নিজেরা যান, ফেসবুকে দেন যে দাওয়াত দিতে গেছেন, এটা ফেসবুকে দেন। সাংগঠনিকভাবে আমরা যে কক্সবাজার খুব শক্তিশালী, এটা প্রমাণ করতে হবে। সারা বছর আপনি কাজ করলেন, কিন্তু যখন দেখানোর আসছে তখন আর দেখাইতে পারলেন, এটা তো হবে না। সবাইকে দেখাইতে হবে এবং সবাইকে ইনভলভ করতে হবে এই ইয়েতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের নেতা সালাউদ্দিন সাহেব উপস্থিত থাকবেন। উনি জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য, এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আসবে। সারা বাংলাদেশে বিএনপি এখন একাই গণতন্ত্রের জন্য লড়াই করছে। একাই। ভোট চাওয়া মানে কি? গণতন্ত্রের জন্য লড়াই করা। আর ভোট না চাওয়া মানে কি? এটা একটা ষড়যন্ত্র। আমি এটাই বুঝি। জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্যে ভোট আছে, যে ভোট যে নির্বাচিত সরকার। আর যারা সংস্কার বলে, আপনি দেখেন, আমি এখন একটু আলাপ করেছিলাম একজনের সাথে, এক সাংবাদিকের সাথে, যে যারা সব ইলেকশন চায় না, সংস্কার চায় বলছে, ওরা তো সংস্কারের কোনো দফা দেয় নাই, কর্মসূচি দেয় নাই। দিছে? তাদের সংস্কার কি? তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি করবে? অথবা ছেলেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেউ তো বলে নাই। কিন্তু আমরা তো এটা 2 বছর আগে 31 দফা দিয়ে দিয়েছি। সংস্কারের কথা আমরা আগেই বলেছি। আমরা বলেছি যে যত তাড়াতাড়ি ভোট দেবেন তত গণতন্ত্র সুসংহত হবে, আর যত সংস্কার বলবেন তত কিন্তু ষড়যন্ত্র শুরু হবে। এই কথাটা তো এইটা জনগণকে বোঝাতে হবে। এবং অনেকে নানা কথা বলে বিএনপির বিরুদ্ধে নিয়ে যেতে যাচ্ছে জনগণকে। তো এই সমাবেশ, এই আলোচনা, এই যে কর্মকাণ্ড, এই রাজনৈতিক কর্মকাণ্ড, এগুলো তো মানুষকে সংগঠিত করা, মানুষের মতামত আপনার পক্ষে নেওয়া, প্রতিটা মানুষের হাতে যাতে দাওয়াতপত্র পৌঁছে। এই যে আপনি গ্রাম কমিটি করতেছেন, আপনি যুবদল, 13টা বোধহয় অঙ্গ সংগঠন আছে, তো এক একজন এক একটা গ্রাম ভাগ করে দেবেন, এবং আপনার সকলেই কন্ট্রিবিউশন করতে হবে। এখন আমাদের দল, আমরা যে সকলে মিলে, আমরা মানুষের থেকে চাঁদা তোলা চাই না, আমরা কারো উপর নির্ভর করতে চাই না। যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী কাজ করবেন, সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দেবেন, নিজের ব্যবস্থা করে দেবেন। যে আপনারা পথে ঘাটে চাঁদা তুললে কিন্তু এটা দুর্নাম হবে। এটা আপনারা করবেন। তো আমরা আজকে কয় তারিখ? 14, কালকে 15, 16, 17 তারিখ। আজকে আপনারা যারা বিভিন্ন ইউনিটগুলো আছেন বর্ধিত সভা করবেন, পরামর্শ নেবেন কে কী করবেন না করবেন। এরপর ইউনিয়নে অনেকেই আসছেন, আপনারা পরামর্শ করবেন কে কী করবেন না করবেন। তারপরে এই যে এই কর্মসূচির মধ্যে আছে, আপনারা প্রচারণার মধ্যে আছে, আপনারা মাইক বাই করে দেবেন। আর লিফলেট আমি চেষ্টা করতেছি কিছু লিফলেট করতে পারি কি না, করলে আমি পৌঁছাই দেবো বিভিন্ন জায়গায়। তাইলে আপনারা পরশু 2 দিন লিফলেট বিতরণ করবেন, দাওয়াত দেবেন। আপনারা নিজেরা, আমি না পারলে আপনারা নিজেরা গিয়ে দাওয়াত দেবেন, মাইক নিয়ে, কাগজপত্র নিয়ে। তো আমি অত্যন্ত খুশি হয়েছি এই যে আপনারা এখানে এসেছেন। আমাদের এই গতকালকে বোধহয় বলেছে যে আজকে প্রস্তুতি সভা হবে। এই প্রস্তুতি সভা একটা অনেক বড় দলের জনসভার সমান হয়ে গেছে। আমাদের অনেক বড় দল আছে, ওদের জনসভা হয়ে গেছে আমাদের এই প্রস্তুতি সভা। তো আমি খুব আশাবাদী, আমি খুব কনফিডেন্স
যে ইনশাআল্লাহ মহাসমুদ্র মহাপ্লাবন হবে, জোয়ার বলবো না, আগামী 17 তারিখ এটা একটা মহাপ্লাবন হবে, জোয়ার না মহাপ্লাবন। হ্যাঁ, ওই প্লাবন আপনাদের দেখাইতে হবে, এবং এটা আমি না, এটার বাগি হলেন আপনারা। এই যে কক্সবাজার একটা সুসংগঠিত, অনেক ষড়যন্ত্র পরও কক্সবাজারকে কিছুই করতে পারতেছে, এর কারণ হলো আপনারা হলেন আমার মূল শক্তি, আপনারা হলেন আমার মূল স্তম্ভ শক্তি। সবাই টিম ওয়ার্ক, এই যে গ্রামের, তারপর ওয়ার্ড কমিটি, প্রথমে গ্রাম কমিটি, তারপর ওয়ার্ড কমিটি, তারপরে ইউনিয়ন কমিটি, তারপর উপজেলা কমিটি, এই যে আপনাদের যে আন্তরিকতা, একজনের সাথে উঠক বৈঠক আছে, সবাই যে কাজ করতেছেন, এইটাই একটা মহা পাওনা। তো আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। এখন আমাদের সভাপতি সাহেব বক্তব্য দেবে, এরপর আমরা আমাদের মিটিং শেষ করব। এই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।